কেমন আছো খালা? আর কেমন আছি? ভালো নাই রে মা, ভালো নাই। হ্যাঁ মিনু, তোর না সকাল সকাল আসতে বলছিলাম, এত দেরি করলি কেন? আমি আম্মারে কইছিলাম, কিন্তু আম্মা ঘরে সব কাজ শেষ করে তারপরে রওনা দিছে। চল ঘরে চল। আরে আপা, ঘরে পড়া যাবো, তুমি জরুরি খবর দেন তো সেটা আগে কও। আমার আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে রে বোন। আমার ছেলে, আমার রবিন এত বড় সর্বনাশ করে দিছে। রবিন কি সর্বনাশ করছে? আমার স্কুলের যে দপ্তরি কাশেমের মাইয়া রূপার সাথে রবিন প্রেম করে, এই জন্য ঢাকাতে সে থাকলো না, চাকরি ছেড়ে গ্রামে চলে আসলো। অথচ বিশ্বাস কর মিনু, এই মেয়েটা একটু লেখাপড়ায় ভালো দেখা, তার পড়াশোনার খরচ থেকে শুরু করে তার কত খরচ ছিল সবকিছু আমি সাহায্য করছি, আর সেই মেয়েটাই আমার এত বড় সর্বনাশ করলো। আপা, তুমি মাস্টার হইয়া ছাত্রছাত্রী পড়াইতে পড়াইতে তোমার মাথা পুরাই গেছে। দুনিয়া আগের মতো নাই আপা, উল্টায় গেছে। তুমি যাদের বেশি উপকার করবা তারাই তোমার ক্ষতি করবো। মাস্টার কাকি, আপনি আমাদের বাড়িতে খবর পাঠালে কিন্তু আব্বাই আপনার সঙ্গে দেখা করতে যাইতো। আমাদের বাড়িতে যাওয়ার দেখি তোমাদের অনেক শখ, তোমার আব্বাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা চেয়ার এনে দিই, আপনি বসেন। রূপা, আমি বসতে আসি নাই, কাসেমকে ডাক দাও। হ্যাঁ, ডাক দিতেছি। আব্বা, আব্বা, রে মা, তোমার মেয়ে যে কাজ করছে, আমার না আসার কোনো উপায় আছে? ম্যাডাম বিশ্বাস করেন, আমি কিছুই জানতাম না এই বিষয়ে। তুমি জানতে কি জানতে না সেটা জানার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আচ্ছা কাসেম, তুমি আমার একটা কথা বলো তো, খুব অন্যায় করছি আমি না?